স্বাগত। তো আজকে আমরা দেখব পরিমাপের ত্রুটি কি এবং আপেক্ষিক ত্রুটি এবং চূড়ান্ত ত্রুটি কি। তো প্রথমে আমরা দেখি এবি একটি বস্তু। আমরা মনে করলাম এবি বস্তুটাকে পরিমাপ করে আমরা 7 সেন্টিমিটার পেলাম। তাহলে এই 7 সেন্টিমিটার কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি না যে আসলে এই বস্তুটার দৈর্ঘ্য কি 7 সেন্টিমিটার না হচ্ছে কম না বেশি। কারণ যে যন্ত্রটা দিয়ে অর্থাৎ যে মিটার স্কেল দিয়ে আমরা এটার পরিমাপ করেছি সেই মিটার স্কেলেরও ত্রুটি থাকতে পারে। আবার যিনি পরিমাপ করেছেন তিনিও ভুল করতে পারেন। তবে যিনি পরিমাপ করেছেন তার ভুল না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে এখানে যে যন্ত্র ব্যবহার করা হয়েছে সেই যন্ত্রের যান্ত্রিক ত্রুটির কারণেও ভুল হতে পারে। তো আমরা সাধারণত এভাবে যদি লিখে থাকি যে 7 ± 0.5 সেন্টিমিটার এই এবি এর দৈর্ঘ্য, তাহলে কিন্তু আমরা এটাকে আরও বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারি যে আসলে এই এবি এর দৈর্ঘ্যটি 7.5 হতে পারে বা 7 থেকে কমে 6.5 হতে পারে। অর্থাৎ এবি এর দৈর্ঘ্যটি 7.5 এবং 6.5 মধ্যেই থাকবে। এর চেয়ে কম হয়ে গেলে সেটা হবে হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ। তাহলে আমরা বুঝতে পারলাম ত্রুটি বলতে আসলে কোনো যে পরিমাপ করে তার কোনো ভুল নয়। এটা যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে। যে যন্ত্র দিয়ে আমরা পরিমাপ করি, যার সাপেক্ষে পরিমাপ করি, সেগুলোর ভুলের কারণেও এগুলো হয়। এখন আমরা দেখব চূড়ান্ত ত্রুটিটা কি। চূড়ান্ত ত্রুটি এটাকে অ্যাবসলিউট এররও বলা হয়। ত্রুটির সর্বোচ্চ মান, অর্থাৎ আমরা যে ত্রুটিটা কনসিডার করি প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস 0.5 নেওয়া হয়েছে। যে ত্রুটিটা কনসিডার করা হয় তার সর্বোচ্চ মান বা সম্ভাব্য সবচেয়ে বেশি মানকে বোঝাই হচ্ছে চূড়ান্ত ত্রুটি হিসাবে অ্যাবসলিউট ভ্যালু। বা এটাকে কিন্তু আমরা যেমন এখানে প্লাস মাইনাস 0.5 নিয়েছিলাম, এটাকে অ্যাবসলিউট ভ্যালু করলে 0.5 হবে, অর্থাৎ অ্যাবসলিউট এরর। অর্থাৎ যে ত্রুটিটা আমরা বিবেচনা করি তার সর্বোচ্চ মান, সর্বোচ্চ ত্রুটিকেই চূড়ান্ত ত্রুটি বলা হয়। তো আমরা কিন্তু এখানে এবি এর পরিমাপকৃত মান হচ্ছে 7 সেন্টিমিটার নিয়েছিলাম। এবি এর পরিমাপকৃত মান 7 সেন্টিমিটার। তো এখন আমরা দেখব যে পরিমাপের নির্ভুলতার একটি সম্পর্কিত একটি ধারণা, সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি কি। এটার ইংরেজি হচ্ছে রিলেটিভ এরর। আপেক্ষিক ত্রুটি বলতে এখানে বোঝানো হয়েছে যে প্রতি এককে, অর্থাৎ একটি ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় কতটুকু ত্রুটি হয়, অর্থাৎ প্রতি এককে কি পরিমাণ ত্রুটি আছে তা নির্দেশ করে হচ্ছে রিলেটিভ এরর, অর্থাৎ আপেক্ষিক ত্রুটি। তো আমরা যদি ঐকিক নিয়মে এটা দেখি, 7 সেন্টিমিটারে ত্রুটি হয় 0.5 সেন্টিমিটার, অর্থাৎ যেটা চূড়ান্ত ত্রুটি ছিল, আর 1 সেন্টিমিটারে ত্রুটি হয় 0.5/7, অর্থাৎ এটাকে আমরা ভাগ করলে পাই প্রতি সেন্টিমিটারের ত্রুটি 0.071 সেন্টিমিটার। এটাই কিন্তু আমাদের আপেক্ষিক ত্রুটি। এই আপেক্ষিক ত্রুটিকে আমরা যদি শতকরায় প্রকাশ করতে চাই তাহলে 100 দিয়ে গুণ করলে কিন্তু এটা শতকরায় প্রকাশ হবে। এখন কথা হচ্ছে শতকরায় কেন প্রকাশ করব? আমরা এই ত্রুটিকে 100 মিটার বা 100 সেন্টিমিটারে কতটুকু ত্রুটি আমাদের হতে পারে বা হয় সেটা আমরা পরিমাপ করার জন্য এখানে 7.1%। তো নিশ্চয় আমরা বুঝতে পেরেছি যে আসলে চূড়ান্ত ত্রুটি কি এবং আপেক্ষিক ত্রুটি কি। এখন আমরা একটি উদাহরণের সাহায্যে একটি সমস্যার সমাধান করব। মনে করুন আপনি যে বস্তুর পরিমাপ করলেন তার গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি হচ্ছে 5% হতে পারে। আপনার পরিমাপ করা দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে চূড়ান্ত ত্রুটি কত হতে পারে আর ওই বস্তুর দৈর্ঘ্য সর্বোচ্চ কত মিটার হতে পারবে? তাহলে আমরা এই সমস্যাটি এখন আমরা সমাধান করব। দুইটি অ্যান্সার চাওয়া হয়েছে এখানে, চূড়ান্ত ত্রুটি কত হতে পারে এবং ওই বস্তুর দৈর্ঘ্যের সর্বোচ্চ কত মিটার হতে পারে। তো সমাধান আমরা দেখি।
তো আমরা কিন্তু জানি আপেক্ষিক ত্রুটির যে সূত্র সেটি হচ্ছে আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান, অর্থাৎ আমরা যে কোনো বস্তুর যে পরিমাণ নির্ণয় করি বা পরিমাপ করি সেই মানটা এখানে বসাতে হবে, আর চূড়ান্ত ত্রুটিটা উপরে বসাতে হবে। এখানে কিন্তু দেওয়া আছে আপেক্ষিক ত্রুটি 5%, আর পরিমাপকৃত মান 10 সেন্টিমিটার। তো এটা এই সূত্রে বসালে কিন্তু চূড়ান্ত ত্রুটি আমরা পেয়ে যাব। %, ইকুয়াল চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান কিন্তু আমাদের এখানে 10 মিটার। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম পার্সেন্টের জন্য 5/100, চূড়ান্ত ত্রুটি বাই 10। এখন আর গুণ করে দিই আমরা 100 ইন্টু চূড়ান্ত ত্রুটি ইকুয়াল 5 ইন্টু 10, অর্থাৎ 50। তাহলে চূড়ান্ত ত্রুটি কিন্তু আমরা পেয়ে গেলাম 50/100, চূড়ান্ত ত্রুটি 0.5 মিটার। চূড়ান্ত ত্রুটি কিন্তু 0.5 মিটার। যাই হোক, আমরা কিন্তু এখানে দেখতে পেলাম যে চূড়ান্ত ত্রুটি কিন্তু 0.5। এখন এখানে 0.5 হচ্ছে ত্রুটির সর্বোচ্চ মান, অর্থাৎ চূড়ান্ত ত্রুটি। শতকরায় আমাদের আপেক্ষিক ত্রুটিকে আমরা শতকরায় প্রকাশ করে থাকি। আচ্ছা, এখন 2 নম্বর হচ্ছে ওই বস্তুর দৈর্ঘ্য সর্বোচ্চ কত হতে পারে। 10 প্লাস 0.5 অর্থাৎ 10.5। ওই বস্তুর দৈর্ঘ্য সর্বোচ্চ 10.5 হতে পারে। থ্যাংক ইউ।